নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সংখ্যে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। ভোট পরবর্তী হিংসা এবং সেই জায়গায় নিশানায় রয়েছে এখন স্কুল শিক্ষিকা। পাশাপাশি যে খবর, বিজেপির সমর্থক হওয়ার অপরাধে মারধর, মানসিকভাবে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকাতে। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষিকা রিঙ্কি ঘোষ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রিঙ্কি ঘোষ এবং তার পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা ঘোষ এবং তার পরিবার। রিঙ্কি দেবী তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা বলে খবর রয়েছে। তবে তিনি জানিয়েছেন বাড়িতে মা এবং বোনকে নিয়ে থাকেন তিনি। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তাদের দুর্বল ভেবে নানাভাবে হেনস্থা করছে। কি বললেন অভিযোগকারী সেই শিক্ষিকা, শুনুন। কি নাম? জ্যোৎস্না ঘোষ। ওনার স্বামীর নাম অমর ঘোষ। হ্যাঁ, আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রচন্ড অশান্তি করছে। কি কারণে? ওরা শাসক দলের এতদিন ছিল, ঠিক আছে। আপনারা কি কোনো দল করেন? আমরা বিজেপি করি। আচ্ছা। এবার ওরা আমাদের বাড়িতে এসে প্রচন্ড, গতকালও এসে আমাদের বাড়িতে এসে অশান্তি করে গেছে, আমাকে মারধর করেছে, ঠিক আছে। আমার উপরে অ্যাটাক করেছে, আবার মাকে উল্টোপাল্টা কথা বলে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি, আমার মা, আমার বোন। আচ্ছা, তিনজনে? হ্যাঁ। আপনি কি করেন? আমি একজন প্রাথমিক শিক্ষিকা। আচ্ছা, এই ঘটনা কতদিন ধরে চলছে? এই ঘটনা অনেকদিন ধরে চলছে এই ঘটনা আমাদের সাথে। আচ্ছা। আমরা কাকে জানাবো? কিছু জানাতে গেলে ওরা বলে তোরা দিবি 2 টাকা, আমরা দেবো 10 টাকা, এরকম টাকার হুমকি দেখায় বিভিন্ন। আমরা কি করবো? এই জন্যই আমরা আজকে এই থানার দ্বারস্থ হয়েছি। তিনি এও জানিয়েছেন যে বিজেপির সমর্থক হওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক অত্যাচার, এমনকি মারধরের শিকার হতে হয়েছে তাকে এবং তার পরিবারকে। এবং সে আরও জানায় যে এর আগেও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ফের একবার তিনি থানার দ্বারস্থ হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে এই অভিযোগের আঙুল হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে। কি রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। সঙ্গে হয়ে থাকে, আপনারা এই পাড়ায় পাশের বাড়ির লোক তো জানবে। আপনারা পাড়ায় গিয়ে শুনুন যে আমাদের নামে আমি যে এতদিন আছি, আমার সঙ্গে আমাদের সবার সঙ্গে মিল আছে, কোনো ঝগড়া নেই। যে ঘটনা উনি বলছেন, হ্যাঁ, সব মিথ্যে। আচ্ছা, সব মিথ্যে। মানে উনি বলছেন যে আপনারা গালিগালাজ করেন অকথ্য ভাষায় এবং মারধর পর্যন্ত দেখে মনে হচ্ছে আমি অসুস্থ লোক, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি গালিগালাজ প্রবলেম আমার। আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য, কোন দলে? জ্যোৎস্না ঘোষ। আচ্ছা, কোন দলের সদস্য? কত বছর ধরে? 30 বছর। এই বিষয়টা কি আপনি আপনার দলকে জানাবেন যে এরকম যদি আপনাকে অভিযোগ করা হচ্ছে এই বিষয়ে? সেটা ভেবে দেখবো, আমরা এটা ভেবে দেখবো। এটা ঠিক আছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা ঘোষ এবং তার দাবি হচ্ছে অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, কি জানতে পারছেন, বর্তমান আপডেট কি রয়েছে? দেখো, ভোট পরবর্তী হিংসায় ছাড় পেল না স্কুলের শিক্ষিকাও। আর শিক্ষিকার বক্তব্য, তিনি যেহেতু বিজেপি সমর্থক, এই জন্য প্রতিনিয়ত তাকে অত্যাচার করা হতো। আজকে সকালবেলায় তাকে চুরি মুঠি ধরে মারা হয়। এরপর তিনি দ্বারস্থ হন শান্তিপুর থানায়। সেখানে গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন যে এই বাড়িতে তিনি এবং তিনার মা থাকেন, তা সত্ত্বেও প্রতিবেশী অর্থাৎ এই পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আগেও ওনাকে মারধর করেছিলেন, অত্যাচার করেছিলেন। এখনো পর্যন্ত যা মনে হচ্ছে যে রিঙ্কু বাবুর কথায় যে তিনি এখনো মনে করছেন যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা রাজ্যে এখন তৃণমূল কংগ্রেস রয়েছে। অর্থাৎ আগে যে তৃণমূলের যে কালচার ছিল বিভিন্নভাবে মারধর করা, বিরোধীদেরকে মারধর করা, সেইটা কিন্তু বজায় রেখে দিয়েছে। এরপরে বিজেপির পক্ষ থেকে যেহেতু তিনি একজন শিক্ষক, ওখানকার যিনি মন্ডল সভাপতি রয়েছেন, তিনিও কিন্তু এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এবং তিনিও থানায় লিখিতভাবে জানিয়েছেন। এবং আমরা এটাও জানতে পেরেছি তিনি এই শিক্ষিকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হবে এবং তিনি লিখিত অভিযোগ জানাবেন যে যেহেতু বারবার তার উপর অত্যাচার নেমে আসছে, এর থেকে বিধি চাওয়ার জন্য। পাশাপাশি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নামা হয়েছে এবং অভিযুক্ত প্রমাণ হলে তাকে গ্রেফতার করা হবে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন? অবশ্যই
রাজনৈতিক প্রতিহিংসার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। শুধু আজকে নয়, এর আগেও দুবার একই ধরনের ঘটনা ঘটেছিল এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিল। তা সত্ত্বেও পুলিশ কোনোরূপ ব্যবস্থা নেয়নি। রিঙ্কু দেবীর কথায় যদি পুলিশ সেই সময় ব্যবস্থা নিত তাহলে কিন্তু আজকে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের এই বারবারন্ত হতো না। এখন দেখার বিষয় যে পুলিশ প্রশাসন তদন্ত করে কি রিপোর্ট দেয়। যদি পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা না নেয় তাহলে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ঘটনাটা সম্পূর্ণভাবে লিখিত জানানো হবে এবং অভিযুক্ত যাতে গ্রেপ্তার হয় তার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগে এখন সরগরম হচ্ছে নদিয়া শান্তিপুর। তবে কোনটা সঠিক কোনটা ভুল সেটা হয়তো প্রশাসনের হস্তক্ষেপে বেরিয়ে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।